আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপনার উত্তরবঙ্গে যেভাবে বন্যা পরিস্থিতি আপনার দেখা দিয়েছে, তাদের কিন্তু জীবনমান অনেকটাই বিপর্যয়ের মধ্যে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে যখন ফেনী নোয়াখালীতে যখন কিনা বন্যা হয়, তখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে তারা তাদের আপনার সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু ওই জায়গাগুলোতে হেল্প করেছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে উত্তরবঙ্গের যে বন্যা, এই বন্যা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের কোথাও মানুষের কিন্তু মাথা ব্যথা নেই, বা তারা যেভাবে বর্তমান জীবনযাপন করতেছে এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাচ্ছে কি যে তারা যে বর্তমান একটা পরিস্থিতির মধ্যে আছে, তাদের এই বিষয়টাকে নিয়ে কিন্তু আপনার সামাজিক সংগঠন থেকে শুরু করে আপনার ট্রাস্টেরও কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাবাহিনী তারা ওখানে উদ্ধার অভিযান চালাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ত্রাণের প্রয়োজন, বা তাদের খাদ্যদ্রব্য বা বস্ত্রের প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী ওখানে আপনার গিয়ে কার্যক্রম চালাচ্ছে, এরকম তৎপরতা কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের চোখে পড়তেছে না। আসলে এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করা হয়, তাহলে দেখা যাচ্ছে কি অনেক সময় আপনার এই ট্রলের শিকার হতে হয় যে এগুলা কেন করে, এগুলা হয়তো একটি ব্যবসা। আসলে 22-এর বন্যার সময় আমি কিন্তু সিলেটে গিয়ে অনেক কাজ করেছি, এবং বন্যার্থদের পাশে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আমার নিজ অর্থায়নে। তারপরও কিন্তু প্রচুর মানুষ আমাকে সহযোগিতা করেছিল তাদেরকে সহযোগিতাগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো সকল কিছু বিবেচনা করে আজকে আমি অনেকটাই একদম মন খারাপ হয়ে গেছে যে আসলে তারা যেভাবে কষ্ট করতেছে, আমার সাধ্য অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। এই জন্য যারা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অবশ্যই বলবো যে আমরা সম্মিলিতভাবে যদি তাদের পাশে দাঁড়াই, বন্যা দুর্গত মানুষের পাশে, তাহলে অবশ্যই আমরা কিছু একটা করতে পারবো। এর জন্য বলবো যারা সামর্থ্যবান রয়েছেন, আপনি সর্বোচ্চ 100 টাকা, 200 টাকা, 500 টাকা হলেও যদি আপনি দিয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে আমাদের সেই ক্যাম্পেইনটি আরও বড় আকারে আমরা ইনশাল্লাহ করতে পারবো। এর জন্য বলবো যারা ইতিমধ্যে সামর্থ্যবান রয়েছেন, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি। আমরা ইতিমধ্যে একটি টিম নিয়ে বন্যা দুর্গত এলাকায় কাজ করার জন্য আমরা ইতিমধ্যে যাওয়ার একটি প্ল্যান করতেছি। আপনারা অবশ্যই আমাদের পাশে আপনারা সহযোগিতা করে আর্থিক সাপোর্ট দিয়ে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনি যদি মনে করেন যে একটি ফ্যামিলির খাবার আপনি দিতে পারেন, একদিনের একটি খাবার দিল 4 থেকে 500 টাকার প্রয়োজন রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল অথবা আপনি বিশ্বের যে কোথাও আপনি থাকেন না কেন, আপনি চাইলে কিন্তু এটাতে অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনি একদম মন থেকে আপনি যদি তাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে আপনি কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারেন। এই জন্য বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকাতে আমরা খাবার সামগ্রী বিতরণ করব। আপনি চাইলে একদিনের খাবারের টাকা কিন্তু চাইলে আমাদের ফান্ডে দিতে পারেন। আর বিশেষ করে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইতিমধ্যে যদি কেউ স্বেচ্ছায় শ্রমও দিতে চান আমাদের সাথে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে যেতে পারবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা ওখানকার জনগণ রয়েছেন বা ওখানকার বাসিন্দা যারা রয়েছেন, আপনাদেরকে বলবো যারা উত্তরবঙ্গের মানুষ এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন যে কোথায় কোথায় আমরা ওই লোকেশনগুলোতে যেতে পারি। এই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, মানুষের বিপদ সবসময় কিন্তু থাকে না, কিন্তু মানুষের বিপদের সময় কোন জেলার মানুষ কোন জেলার পাশে দাঁড়িয়েছে সেটি কিন্তু আজীবন মানুষ মনে রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এবং দ্রুত সময়ের ভিতরে এই উত্তরবঙ্গের মানুষকে আল্লাহ তাআলা এই বন্যা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।